একাত্তরের পণ্য আপনার দোকান থেকে দেশের মানুষ কিনবে না। ৭২-এর সংবিধান আপনার দোকান থেকে মানুষ কিনবে না। মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার দোকান থেকে পণ্য আপনার দোকান থেকে কিনবে না। ওটা আওয়ামী লীগের দোকান থেকে কিনে ফতুর করে দেওয়া হয়েছে। ওই দোকান ঋণ খেলাপি হয়ে গেছে, ওর বন্দোবস্ত আর দোকানে ফিরে আসবে না। তাই আপনাদের একমাত্র রাজনীতি হচ্ছে বাংলাদেশের জুলাইকে ধারণ করে, গণ অভ্যুত্থানকে ধারণ করে, ১৪০০ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই রাজনীতির পথে ফিরে আসা, যেই রাজনীতির জন্য গত ২টা বছর আমরা সবাই মিলে সম্মিলিতভাবে লড়াই করেছি। মাঠে ময়দানে বিচারের জন্য, সংস্কারের জন্য ঐকমত্য কমিশনে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে। সর্বশেষ গণভোটে, রেফারেন্ডামে দেশের ৫ কোটি মানুষ হ্যাঁ ভোট দিয়ে সেইটাকে সিলগালা করে দিয়েছে, যেইটাকে আজকে আপনারা নাকচ করবার চেষ্টা করছেন। এবং নাকচ করবার মধ্য দিয়ে যেটা করছেন, আপনি আপনার রাজনীতিকে নাকচ করে দিচ্ছেন। বাংলাদেশের তরুণদের সাথে কথা বলেন, আপনার রাজনীতির এই অপরিপক্কতা গত ২ বছরে কোন লেভেলে পৌঁছেছে যে আপনার দল, আপনার ছাত্র সংগঠন রিক্রুট করবার জন্য ক্যাম্পাসে ছেলেমেয়ে পাচ্ছে না। হল দখল করবার জন্য কাকা ভাতিজা আঙ্কেলদেরকে ২০০৩-০৪ সেশন থেকে এনে বিশ্ববিদ্যালয়ের ধান কাটা ভিসিকে দিয়ে, হল প্রভোস্টদেরকে দিয়ে হলে ওঠানোর জন্য চেষ্টা করছে। পুরাতন আমলের রাজনীতি, গণরুমের রাজনীতি প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে, যেন জোর করে আবার মিছিলে নিয়ে স্লোগান দেওয়ায় আপনার দলের কর্মী বানানো যায়। সেই রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আর ফিরবে না। তরুণরা সেই বস্তা পচা পুরাতন গণরুমের রাজনীতিকে না বলে দিয়েছে, স্লোগান নির্ভর তত্ত্বশাসন্য রাজনীতিকে না বলে দিয়েছে। একমাত্র হায়ের রাজনীতি হচ্ছে রেফারেন্ডামের রাজনীতি, গণভোটের রাজনীতি, জুলাই জাতীয় সনদের রাজনীতি, ১৪০০ শহীদের আকাঙ্ক্ষার রাজনীতি, ২৬,০০০ পঙ্গু হয়ে যাওয়া, ৬৫০ মানুষ অন্ধ হয়ে যাওয়া মানুষের আকাঙ্ক্ষার রাজনীতি। যেই আকাঙ্ক্ষা দেয়ালে দেয়ালে, আখরে আখরে রক্ত দিয়ে আমাদের শহীদরা লিখে দিয়ে গেছে।